বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতুফু আলা নিসাইহি বিগুসলিন ওয়াহিদ আখরাজাহু ওয়াল লাফযু লিমুসলিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান স্বরূপ মানব জাতিকে তাদের সার্বিক কল্যাণের জন্য, ইহকাল পরকাল কল্যাণের জন্য আল্লাহ পাক দান করেছেন। সালাত এবং সালাম নাযিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে তাদের জীবন যাপন করতে হবে। তার একটি দিক হচ্ছে বিবাহ শাদীর বা বৈবাহিক জীবন। আমাদের বিবাহ পর্ব ইনশাআল্লাহ তাআলা আজকে শেষ হবে, কিন্তু বিবাহের সাথে সম্পর্কিত আরো বেশ কিছু হাদিস রয়েছে, যেমন বিবাহের সাথে সম্পর্কিত এরপরে আসবে যে আলোচনাটি, সেটা হচ্ছে মোহরানা। শুধু নিকাহ, কিতাবুন নিকাহ শেষ হবে বিবাহ পর্ব, কিন্তু মোহরের বিবরণ, তারপরে ওলিমার বিবরণ, তারপরে একাধিক স্ত্রী থাকলে রাত ভাগ করা, পালা নির্ধারিত করা, এইসব বিষয়গুলি আরো আছে। বেশ কিছুদিন সেই আলোচনাগুলি চলবে। আজকে বুলুগুল মারামে মাত্র একটি হাদিস বাকি আছে, আরবি কিতাবে 891 নম্বর। বাংলাতে একটা হাদিসের শেষে হয়তো অফি রিওয়ায়াতিন আর একটি বর্ণনা এইরকম আছে, সেটাকে একটা হাদিস বলে গণ্য করাই নাম্বারে একটু কম হয়েছে। কত নম্বর আজকে এই হাদিসটা? আনাস রাদিয়াল্লাহু 880। তো এই জন্য পার্থক্যটা হয়েছে। এমন নয় যে হাদিস কম বেশি আছে বা ছুটে গেছে, এরকম নয়, কিন্তু একটা হাদিসের আন্ডারে আর একটা হাদিস, সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস বয়ান করার পরে সহিহ মুসলিমে আর একটু অতিরিক্ত আছে, বা তিরমিজিতে আর একটু অতিরিক্ত আছে, ওটাকে এখানে একটি হাদিসের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে নাম্বারের দিকটা সংখ্যা বেড়ে গেছে। আর যারা নম্বর দেয়নি, যে ওর অফি রেওয়ায় আর একটা বর্ণনা এরকম আছে, আরেকটি বর্ণনা এরকম আছে, ওটাকে একটা হাদিসের আওতাতেই করে দিয়েছে, যেমন বাংলা যেটা বুলুগুল মারাম, তাতে তখন তাতে সংখ্যা গণনায় কমে গেছে। এই হাদিসের আলোচনা শুরু করার আগে, গত সপ্তাহের আগের সপ্তাহে আমার বুলুগুল মারামের দর্শ ছিল নাকি, তাতে একটি হাদিস নিয়ে আলোচনা করা হয়েছিল, যাতে মহিলারা এই কাজগুলি বেশি করে, পুরুষা করলেও হারাম, ঠিক কাজ নিষেধ করা হয়েছিল। তার মধ্যে এখানে বুখারী মুসলিমের হাদিসে 887 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন আল ওয়াসিলা, ওয়াসিলা মহিলার উপর। মহিলারা এই কাজটি করে, চুল বড় করে দেখানোর জন্য নিজের চুলের সাথে অন্যের চুল অথবা কৃত্রিম চুল তাতে মিলিয়ে নেই, জড়িয়ে নেই, যাতে করে বড় খোপা দেখায় বা বড় বড় চুল দেখায়। ওয়াল মুস্তাওসিলা, যে এই পেশাটি করে আর যে এই কাজটি করে চাই, গেল যে এই পেশা করে বা বিউটি পার্লারে বা যেখানে হোক কোনো মহিলার কাছে গিয়ে বললো যে আমার চুল একটু আরো লাগিয়ে দাও। ওয়াল ওয়াসেমা, আর ওয়াসম হচ্ছে উল্কি লাগানো, গায়ে দাগ। ফিলিপাইনিরা খুব বেশি করে, আর হিন্দুরা করে, ভারতে অনেক জাহেল মুসলমানরা করে, এটা মহিলারাই বেশি করে, কিন্তু পুরুষরা করে। এখানে ফিলিপাইনি অনেকে মুসলিম হয়, পুরুষ, তাদের গায়ে দেখি যে ওই উল্কির দাগ আছে, কালো কালো দাগ থাকে, যে দাগগুলি আর উঠে না। এর উপর লানত করা হয়েছে, সে মহিলা করুক অথবা পুরুষ করুক। এই হাদিসটির ব্যাখ্যা আমরা করেছিলাম, সুতরাং তার ব্যাখ্যা রিপিট করব না। তবে এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যেটা এর চাইতে বিস্তারিত, আর এতে অতিরিক্ত আরো কয়েকটি মাসআলা রয়েছে যেগুলি হারাম।
বলছেন ওয়াকাদ জাফি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আগেটি ছিল আব্দুল্লাহ বিন ওমরের হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, তিনি বলেন লানাল্লাহুল ওয়াশিমাত, আল্লাহ পাকের লানত হয়েছে, মহান আল্লাহ অভিসম্পাত করেছেন আল ওয়াশিমাত, এমন মহিলাদের উপর যারা উলকি লাগিয়ে থাকে, ওয়াল মুস্তাওশিমাত, আর যারা উলকি লাগানো তলব করে থাকে যে আমার লাগিয়ে দেন তো। ওয়ান নামেসাত, নামস, নামস বলা হয় চুল বা ভুরুর যে এই যে লোমগুলো আছে এগুলোকে উঠানো, উপড়িয়ে ফেলা, উপড়িয়ে ফেলা কি করার জন্য? চিকন করে দেবে, সুন্দর লাগবে বেশি দেখতে, এই জন্য এটা মহিলারা এখন খুব বেশি করে। বিউটি পার্লারের কাজই হচ্ছে এগুলো, এই হারাম কাজগুলি, যার ফলে বিউটি পার্লারে যদি এইসব কাজ হয়ে থাকে তো ওখানকার রিজিক হারাম, বিউটি পার্লার রিজিক হারাম। জায়েজ কাজ যদি করা হয়, মহিলাদের করে, আর তাতে এমন না হয় যে তাকে সাজাতে গিয়ে আপনার যতটুকু মহিলাকে দেখতে পারে তার বেশি খোলা হয়, যেমন রান খোলা হয়, হ্যাঁ, তাহলে জায়েজ নাই। কিন্তু হাত মুখ এতটুকুতে যদি সীমিত থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু কাজগুলি জায়েজ হইতে হবে, না জায়েজ কাজ যেন না হয়, হারাম কাজ না হয়, লানতের কাজ না হয়। লানতের কাজ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন কার ওপর? অন্নামের সাথে, এমন মহিলাদের উপর যারা ভুরুর চুলকে উঠিয়ে চিকন করে, চড়া আছে দেখতে অত ভালো লাগে না, এইদিকে কিছু নেমে আছে, এদিকে নেমে আছে, চিকন করে। যদি খুব বেশি বড় হয়ে যায়, অনেকের বড় হয়, হ্যাঁ, যারা বয়স বেশি হয়ে যায় তাদের বাড়তে বাড়তে এমন হয় যে চোখের মধ্যে ঢুকে পড়ে, বিরক্তিকর হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, তো ছোট করা যায়, ছোট করলে সমস্যা নেই, কিন্তু একবারে উপড়ে ফেলে উঠিয়ে, জ্বর থেকে উঠিয়ে ফেলে চিকন করা, একবারে হ্যাঁ শুরু করে দেওয়া, এটা হচ্ছে নামস। নামস মানে চুলকে উঠিয়ে ফেলা, ছিঁড়ে, এটা হারাম, এর উপর লানত হয়েছে আল্লাহ পাকের। ওয়ান মুতানাম্মিসাত, যারা এই পেশা করেন, নামেসাত, আর যারা এটা করে চাই যে আমার এটা করে দেন, যে পেশা করে তার কাছে গেল যে আমার এই ভুরুটা চিকন করে দেন, ওদের উপরও লানত হয়েছে। সেটা পুরুষ করুক আর মহিলা করুক, সকল লানত, কিন্তু মহিলারাই এই হারাম কাজগুলি করে, সেই জন্য স্ত্রীলিঙ্গের শব্দ উল্লেখিত হয়েছে। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি, সৌন্দর্য বাড়ানোর জন্য যারা দাঁতগুলিকে চিকন করে, দাঁতের মাঝে মাঝে ফাঁক করে, দাঁতকে একবারে খিলখিল করে দেয়, চিকন করে, হ্যাঁ করে ধারালো জিনিস দিয়ে ঘুষে ঘুষে, এটা হারাম। দাঁত পরিষ্কার করা, দাঁত ক্লিন করা নয়, দাঁত ক্লিন করা জায়েজ, বরং ভালো কাজ, দাঁতে পাথরি হয়ে যাচ্ছে বা কিছু, কিন্তু দাঁতকে একবারে চিকন করে দেওয়া, হ্যাঁ, ঘুষে ঘুষে, কিসের জন্য? যাতে করে দাঁতগুলি সুন্দর লাগে, সৌন্দর্য বাড়ানোর জন্য। এদের উপরও আল্লাহর লানত হয়েছে। আল মুগায়্যিরাতু খালকাল্লাহি আযজা ওয়া জাল, আর ওই সব মহিলাদের উপর লানত হয়েছে, আর পুরুষরাও যদি এই কাজ করে তাহলে তাদের উপর লানত হয়েছে আল্লাহর, যারা আল্লাহ পাকের সৃষ্টিকে পরিবর্তন করে থাকে। আল্লাহ পাকের সৃষ্টিকে পরিবর্তনকারী, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা, এই বিষয় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথা থেকে পা পর্যন্ত কোনো কিছুকে পরিবর্তন করতে বলেন, হুকুম দেন, তাহলে সেটা শরীয়ত সম্মত, বুঝা গেছে না? আর যদি নিষেধ করে থাকেন, কোনো প্রমাণ নেই যে এর অনুমতি আছে, নিষেধ আছে, তাহলে তার পরিবর্তন ঘটানো হারাম। পরিবর্তন করা যদি নিষেধ থেকে থাকে ওই বিষয়গুলির ক্ষেত্রে, অঙ্গ প্রত্যঙ্গের, তাহলে তা পরিবর্তন করা কি হারাম, এর উপর লানত রয়েছে। আল মুগায়্যিরাতু খালকা, বেশিরভাগ মহিলারাই এই কাজ করে, সেই জন্য স্ত্রীলিঙ্গ, না হইলে পুরুষরা করে। আজকাল দাড়ি মুন্ডন করা আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন করা কি না? এটা মহিলারা করে না পুরুষ করে? তাহলে এই সব পুরুষদের উপর এই হাদিস ফিট হবে কি হবে না? যারা আল্লাহর সৌন্দর্য বাড়ানোর জন্য আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন নিয়ে আসে, তাগয়ির খালকিল্লাহ। তো দাড়ি যে হারাম, দাড়ি মুন্ডন করা হারাম,
আর দাড়ি রাখা ওয়াজিব এর অনেকগুলি দলিলের একটি দলিল। আমার দাড়ি রাখা ফরজ বা ওয়াজিব এই মর্মে একটা বক্তব্য আছে, জানেন আপনার, ইন্টারনেটে আছে। হারামের যেসব দলিলগুলি আছে তার একটি হচ্ছে যে দাড়ি হচ্ছে তাগয়ির খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসা, এমন পরিবর্তন যেই পরিবর্তন করা নিষেধ করা হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ নেই, আর রাসূলের কথা আল্লাহর কথা দুটোই সমান। আল্লাহর কথা এবং রাসূলের কথা আমলের ক্ষেত্রে সমান। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো রাসূলকে মানো। খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। খালিফুল মাজুস, অগ্নি পূজকদের বিরোধিতা করো। হ্যাঁ, ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডন করে, তোমরা কি করো? ওয়াফিরুল লোহা, দাড়ি বাড়াও। ওয়াফুল লোহা, দাড়ি লম্বা করো। ওয়ারখুল লোহা, দাড়িকে ছেড়ে দাও। জি, এই শব্দগুলি ব্যবহৃত হয়েছে। তাহলে দাড়ির ক্ষেত্রে কাটো, ছোট করো বা মুন্ডন করো, কোনো অনুমতি দেওয়া হয়নি। সুতরাং যদি কেউ মুন্ডন করে, বিশেষ করে, বা এত ছোট করে নেই যেটা রাখা দাড়ির নয়, সেটা দাড়ি নয় আসলে, তাহলে সেটা আল্লাহর সৃষ্টিতে একেবারে পরিবর্তন করা, যার উপর কি হয়েছে? রহমত, লানত হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। এইরকমই অনেক কাজ হইতে পারে। আজকাল একটা কাজ হয়ে থাকে, ওই মশলাটা উল্লেখ করো বিশেষ করে, সেই জন্য এই বিষয়টা তুললাম। সেটা হচ্ছে অনেক যুবকদের শখ হয় যে আমি যুবতী হব, তখন পুরুষকে মহিলা বানায়। আর অনেক যুবতীর শখ হয় যে আমি মহিলা থাকবো না, মেয়ে কেন থাকবো, আমি কি হব? পুরুষ সাজবো আমি। জানেন এই বিষয়টা? না জানেন না? জানেন এটা জায়েজ কিনা? হ্যাঁ, দলিল এই হাদিস। আল মুগায়্যারাতু খালকাল্লাহ, আল্লাহর লানত হয়েছে এমন মহিলা পুরুষদের উপর যারা আল্লাহর সৃষ্টিতে চেঞ্জিং করে, পরিবর্তন নিয়ে আসে। আল্লাহ পুরুষকে সৃষ্টি করেছেন, মহিলা সাজতে চায়। হ্যাঁ, যেভাবে হোক না কেন, যেভাবে হোক না কেন, সেটা আসলে হয়ে যাক অথবা না হোক, কাপড় চুপড় দিয়ে মহিলা সাজতে চায়। যেমন আমাদের দেশের ওই গানে দেখা যায়, আমরা ছোকরা বলতাম ছোটকালে, কি বলেন আপনারা এগুলোকে? হ্যাঁ, ছোকরা বুঝেন? হ্যাঁ, বুঝেন তাহলে মাশাআল্লাহ। কাপড় টাপড় দিয়ে বক্ষ উঁচা করলো, তার শাড়ি পরে নিল, একটু মেকআপ করলো, দিয়ে একবারে মহিলা সেজে গেল, নাচছে। বোঝাই জানে যে কি বলছে যে মেয়ে মহিলা না পুরুষ, বোঝা যায়? বোঝা যায় না। ও মোটা খাওয়া লোকেরা বুঝবেই না, মনে করবে মেয়ে ছেলে নাচছে, পুরুষ আসলে। বড় বড় চুল রেখে দিয়েছে মহিলাদের মতো, বড় বড় এরকম মহিলাদের মতো চুল রাখা, তাহলে এটা হচ্ছে কি? লানতের কাজ, লানতের কাজ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা চুল ছিল অতটা যদি থাকে, কানের নিচ পর্যন্ত, হ্যাঁ, ঘাড় পর্যন্ত, তাহলে ঠিক আছে, ওইটা পর্যন্ত। লিম্মা জুম্মা ওয়াফরাই, 3 রকমের চুল জায়েজ আছে বড় করে রাখা। আর ওর বেশি নামিয়ে দিয়ে মহিলাদের মতো কোন, এটা হারাম, এর উপর লানত। এক কথায় এই হাদিস থেকে একটি কায়দা পেলাম, নীতিমালা, মৌলিক নীতিমালা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসা জায়েজ নয়, হারাম, লানতের কাজ, যদি অনুমতি না থাকে। মোষ বাড়তে আছে, আল্লাহর সৃষ্টি কেনা মোষ, তো মোষ তো ডেলি কেটে কেটে আমরা ছোট করছি প্রত্যেক সপ্তাহে। হ্যাঁ, আমরা পরিবর্তন নিয়ে আসছি না? আসছি না? আসছি। কেন? নবী হুকুম করে, অনুমতি শুধু না, হুকুম করেছেন। বরং যদি মোষ রাখে লম্বা করে, তাহলে কাফের মুশরিকদের কি করলো? অনুকরণ করলো, যেটা হারাম, যেটা হারাম বড় বড় করে মোষ রাখা। জুজু শাওয়ারিব, মোষ তোমরা কাটো। ও আনহেকু শাওয়ারিব, মোষকে বেশি করে কাটো। 2 রকম হাদিস আছে। কমপক্ষে কেটে মিশক রেখে কাটতেন আব্দুল্লাহ বিন ওমর, আর না হলে বেশি করে কাটো, একবারে ছোট করে। জি, মুন্ডন করার হাদিস নেই আবার। হ্যাঁ, ব্রাহ্মণ সাজে আজকালকার মুসলিমরা, কিন্তু দাড়িও মুন্ডন, মোচও মুন্ডন। দাড়ি মুন্ডন হারাম, আর মোচ মুন্ডন হারাম না হলে কমপক্ষে মাকরুহ, কমপক্ষে আপত্তিকর। বোঝা গেছে? হ্যাঁ, দাড়ি মোচ মুন্ডন নাই, তবে বেশি করে কাটা যায়। একবারে ছোট করে দিয়েছেন, একটু একটু আছে, যাই একেবারে ছোট করে দিয়েছেন, ঠিক আছে। এনহাক, ওটা আনহিকু শব্দ আছে হাদিসে, কিন্তু এহলেকু, মুন্ডন করো নাই। সুম্মা কালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারপর আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব বিখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মক্কায় যখন মাত্র 4-5 জন 6 জন মুসলিম হয়েছিলেন, তার একজন তিনি ছিলেন।
তিনি বলছেন, আমি যখন মুসলিম হলাম, ইসলাম গ্রহণ করলাম, তখন দেখি আমি খামেসু খামসা বা সাদেসু সিত্তা, 5 জনের পঞ্চম অথবা 6 জনের ষষ্ঠ ব্যক্তি। আমি 5-6 জন লোক শুধু মুসলমান হয়েছে। জি, সেই সাহেব বলছেন, আলা আল আনো আলা আল আনো মাল্লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি লানত করব না ওই ব্যক্তির ওপর যার ওপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন? আল্লাহ রাসূলের লানত হয়েছে আর আল্লাহর লানত হয়েছে। ওয়া হুয়া ফি কিতাবিল্লাহি আযza ওয়া জাল্লা, সেই কথাটি আল্লাহর কিতাব কোরআনেও আছে। আল্লাহর কিতাব কিসে আছে? কোরআনে কারীমে, কিতাবুল্লাহ আযza, মহান আল্লাহর কিতাবে আছে। সাহাবীরা সাথী সঙ্গীরা শুনে আশ্চর্য। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই যে মাসলাগুলি, আপনার ভুরু চিকন করা যাবে না, তারপর উল্কি লাগানো যাবে না, এগুলোর উপরে লানত আছে, হ্যাঁ, এই যে বিষয়গুলো উল্লেখ করলেন, বা ওই দাঁত চিকন করা, যেগুলি উল্লেখ করা হইল, এগুলো ফি কিতাবিল্লাহ, কোরআনে কারীমে আছে। কোরআনে কোথায় আছে? অবাক শুনে লোকেরা, যে কোরআনে কোথায় আছে? আব্দুল্লাহ বলছে কোরআনে আছে, ফি কিতাবিল্লাহ আযza ওয়া জাল্লা। কেমন করে কোরআন আছে শোনেন। তার উদ্দেশ্য হচ্ছে, এক ব্যক্তি এরকম বলল, কোথায়? আমি তো শুরু থেকে সূরা ফাতিহা সূরা নাস পর্যন্ত গোটা কোরআন পড়েছি, কোথাও তো পেলাম না যে এইগুলোর উপর লানত হয়েছে, এই কাজগুলির উপর। তখন তিনি বললেন যে, তুমি কি আয়াতটি পড়েনি? সূরা হাসরের আয়াত নম্বর 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন তা নিয়ে নাও, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লানত করেছেন হাদিসে এই কাজগুলি করার উপর। আর আল্লাহ বলছেন যে রাসূল যদি নিষেধ করেন তো বিরত থাকো। তাহলে এই কথাগুলি জানো কোরআনে কারীমেই আছে, কিতাবুল্লাহতে আছে। বুঝলেন? এবার এই হাদিস আলোচনা করার পরে এখন এই ফতোয়াটি বিশেষ করে আলোচনা করব, যে মহিলা পুরুষ হওয়া বা পুরুষ মহিলা হওয়া। যদি পুরোপুরি পুরুষ, মহিলার তার শারীরিক গঠনে কোন রকমের লক্ষণ কিছু নেই, সে মহিলা সাজতে চায়, তাহলে হারাম। ছেলে মেয়ে সাজতে চায়, তাহলে হারাম। এইরকমই পুরোপুরি শারীরিক গঠনের দিক থেকে মেয়ে ছেলে মহিলা, কিন্তু সে কি সাজতে চায়? পুরুষ সাজতে চায়, তাহলে হারাম। এই দুটো হারাম। কিন্তু যদি পুরুষ শারীরিক গঠনের দিক থেকে পুরুষ, একটু মেয়েলি ভাব আছে, থাকে না এরকম কিছু, হ্যাঁ, মেয়েদের মতো, তাহলে ওটা দূর করার জন্য চিকিৎসা করে পুরোপুরি, যাতে করে পুরুষের মতো লাগে, পুরুষের মতো একটু মহিলা মহিলা লাগছে। চিকিৎসা করতে পারবে কি পারবে না? পরিবর্তন নিয়ে আসতে পারবে কি না? আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন খানিক নিয়ে আসা, এই একটি মাসলা। অথবা এর বিপরীতটা আছে, কি আসলে কি মহিলা, কিন্তু ওর শারীরিক গঠনে কিছু পুরুষ পুরুষ ভাব আছে। কিরকম? হ্যাঁ, মহিলার দাড়িওয়ালা মহিলা হতে পারে কিনা? মোচ, হ্যাঁ, মোচ, আরো কিছু এইরকম শারীরিক গঠনে। স্ত্রীলিঙ্গ শক্তিশালী, পুরুষ লিঙ্গ দুর্বল সামান্য, এটাও একটু পুরুষ ভাব আছে, থাকতে পারে না? পারে না, আল্লাহ পাকের সৃষ্টিতে। তখন কি পরিবর্তন নিয়ে আসা যাবে? এই মাসলাটি এটা জটিল মাসলা। এই জন্য এই ফতোয়াটি সৌদি আরবের মক্কাতুল মুকাররমায় যে আল মাজমাউল ফিকহি আল ইসলামী ফিকহ একাডেমি, রাবেতাতুল আলাম ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ যেটাকে বলা হয় ইংরেজিতে, রাবেতাতুল আলাম ইসলামীর হেড অফিস মক্কাতুল মুকাররমায়, সেখানকার এই ফতোয়া 1409 হিজরি মোতাবেক 1989 ফেব্রুয়ারি মাসে, 1989 তখনকার ফতোয়া। এখানে ভাষ্যকার নকল করেছেন মক্কাতুল মুকাররমা বড় কাজী শেখ আল বাসসাম, আপনাদের সামনে উল্লেখ করছি। বলছেন যে সেখানকার যারা সদস্য উলামায়ে কেরাম এই ফিকহ একাডেমি, তারা সিদ্ধান্ত পেশ করলেন যে প্রথমত আয-যাকার আল্লাযী কামালাত আযা ও যুকুরাতিহি, এমন পুরুষ মানুষ যার পুরুষত্বের সবকিছুই শারীরিকভাবে পরিপূর্ণ রয়েছে, পুরুষ আর শারীরিকভাবে
পুরুষত্ব বা পুরুষের যা হয়ে থাকে সৃষ্টিগতভাবে শারীরিকভাবে তা আছে তার। এইরকমই ওয়াল অনুসা মহিলা আল্লাতি কামলাত আযা অনুসাতিহা, এমন মহিলা যার মহিলা হওয়ার জন্য শারীরিক যা কিছু সৃষ্টিগত হয়ে থাকে তা পূর্ণরূপে আছে। লা ইয়াহিল্লু তাহবিলু আহাদিহিমা ইলা নাওইল আখার, তাদের এক শ্রেণীকে আর এক শ্রেণীতে রূপান্তরিত করা যাবে না। পুরুষকে মহিলা বানানো যাবে না, আর মহিলাকে পুরুষ বানানো যাবে না। এই হাদিসের ভিত্তিতে আল মুগায়্যিরাতু খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে যারা পরিবর্তন নিয়ে আসে তাদের উপর মহান আল্লাহ লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। সূরা নিসার আয়াত নম্বর 19 পেশ করি। হাদিস, এই হাদিস তো পেশ করলাম, কিন্তু এই হাদিসের সমর্থনে সূরা নিসার 119 নম্বর আয়াতে রয়েছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগায়্যিরুন্না খালকাল্লাহ। ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে ছাড় দিল যে আমি মানুষকে পথভ্রষ্ট করব, মানুষের শিরা উপাশিরাই আমি রক্তের সাথে চলাফেরা করব, আল্লাহ ক্ষমতা দাও, এবং আমি তাদেরকে পরিচিত করে তোমার দিন থেকে বের করে নিয়ে চলে যাব, জাহান্নামের রাস্তায় নিয়ে যাব আমার সাথে, এই ক্ষমতা দাও। আল্লাহ বলছে ইন্নাকা মিনাল মুনজারিন, কোরআনে কারিমে আছে এই ঘটনা একাধিক জায়গায়, আছে না নাই? ওর একটি কথা, সে একটি ছাড়িয়ে নিয়েছিল, আল্লাহকে বলেছিল আল্লাহ আমি এই কাজটা করব, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগায়্যিরুন খালকাল্লাহ, আর আদম সন্তানকে যে আদমের কারণে আমি জাহান্নামী হইলাম, ইবলিস মারদুদ শয়তান হইলাম, মালাউন হইলাম, আমি তাদেরকে প্ররোচিত করব, নির্দেশ দেব। সরাসরি এসে ইবলিস শয়তান জিন শয়তান নির্দেশ দেয় না, কি করে? প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা কুমন্ত্রণ দেয়, মনের মধ্যে জাগায় যে তুই এরকম কর। তাদেরকে আমি প্ররোচিত করব বা কুমন্ত্রণা দেব। ফালা ইউগায়্যিরুন্না খালকাল্লাহ, সুতরাং তারা অবশ্যই আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসবে। আদম সন্তান আল্লাহর সৃষ্টিতে কি নিয়ে আসবে? পরিবর্তন নিয়ে আসবে, যার ফলে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবো এইরকম পাপ করিয়ে। তাহলে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসার পাপের মাধ্যমেও শয়তান কি করে থাকে? আদম সন্তানকে গোমরাহ করে থাকে, জান্নাতের রাস্তায় নিয়ে যায়। জি, এটি একটি তার কর্মসূচি, তার কর্মসূচিতে এটা আছে যা কোরআনে কেন আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে এই আয়াত কি প্রমাণ করে? আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসা জায়েজ নয়, হারাম। কার কাজ এটা? শয়তান করে থাকে, এর জন্য প্ররোচিত করে, কুমন্ত্রণা দেয় ইবলিস শয়তান। ফতোয়ায় বলা হচ্ছে যে পুরুষকে নারী বানানো, নারীকে পুরুষ বানানো জায়েজ নয়। হ্যাঁ, ওয়া মুহাওয়ালাতুত তাহওয়িলি জারিমাতুন ইস্তাহিকু ফাইলুহাল উকুবা, যদি কেউ, কোন ডাক্তার, চিকিৎসক পুরুষকে নারী বানাবার চেষ্টা করে, লিঙ্গ পরিবর্তনের চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি এত বড় অপরাধ করলো যে শাস্তিযোগ্য, যার শাস্তি হওয়া উচিত মুসলিম সরকারের মাধ্যমে। লিআন্নাহু তাগয়ীরুন লিখালকিল্লাহ, কারণ এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। ওয়াকাদ হারামাল্লাহু সুবহানাহু হাযা তাগয়ীর, এই পরিবর্তন করা আল্লাহ হারাম করেছেন। বিকাউলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণীতে, মুখবিরান আন কাউলিশ শয়তান, শয়তানের কথা সম্পর্কে বলতে গিয়ে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগায়্যিরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তান মানুষকে, যাদের কারণে আমি অভিশপ্ত হয়েছি, তাদেরকে আমি কুমন্ত্রণা দেব, তারা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ, যেটা আবুল মাসউদ হাদিস শুনাইলাম। দ্বিতীয় বিষয়টি আছে, শুনুন। আম্মা মান ইসতামা ফি আযাইহি আলামাতুন নিসা ওয়ার রিজাল, আর যদি এমন কোন ব্যক্তি হয়, এখানে মহিলাও বলা যাবে না, পুরুষও বলা যাবে না, হ্যাঁ, মাঝামাঝি সৃষ্টি, এমন কোন ব্যক্তি হয় যার মধ্যে নারীদের লক্ষণ আর পুরুষদের লক্ষণ দুটোই একত্রিত হয়েছে, পুরুষ লিঙ্গ আছে, স্ত্রী লিঙ্গ আছে, হ্যাঁ, পুরুষের গুণ তার মধ্যে পাওয়া যাচ্ছে আর শারীরিকভাবে, আর মহিলার নারীরও গুণ পাওয়া যাচ্ছে, কোন দিকে নিয়ে যাবেন? নাকি কোন দিকে নিয়ে যাবেন? না রেখেই দিবেন ওইরকমই, থাক তুই মাঝামাঝি, না এইদিকে না ওই দিকে, না এই ঘাটে না ওই ঘাটে, মাঝ নদীতে থাক নাকি? এদের ক্ষেত্রে বলছেন ফায়ুনজারু ফিহি আল গালিব মিন হালিহি, ইচ্ছা মতে পরিবর্তন করা যাবে না, দেখতে হবে যে তার ওপর সৃষ্টিগতভাবে কোনটা প্রাধান্য পেয়েছে। পুরুষত্ব যদি প্রাধান্য পায় তাহলে তাকে পুরুষ বানিয়ে নেওয়া জায়েজ, আর তার ওপর যদি নারীর যে লক্ষণগুলি রয়েছে, মেয়েদের লক্ষণ রয়েছে, তা যদি বিস্তার লাভ করে থাকে, প্রাধান্য পায়, তাহলে তাকে
মেয়ে বানিয়ে নেওয়া যাবে। ফাইন গালাবাত আলাইহি যকুরা, তার উপর পুরুষত্ব যদি প্রাধান্য পেয়ে থাকে সৃষ্টিগতভাবে, জাযা ইলাজহু তিব্বিয়ান, মেডিকেলের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে তার চিকিৎসা জায়েজ, বিমা ইউজিরুল ইশতিবা ফি উনুসাতিহি, তাকে যে একটু মেয়ে মেয়ে লাগছে, মহিলা মহিলা লাগছে, সেটা যাতে করে কি হয়ে যায়, দূর হয়ে যায়, আর তার মধ্যে মহিলা ভাবটি, মেয়ে ভাবটি যেন না থাকে। সাওয়াউন, এই চিকিৎসা আকানাল ইলাজ বিল জারাহা, সেটা সার্জিক্যাল পদ্ধতিতে হোক, অপারেশনের মাধ্যমে হোক, আবিল হরমোনাত, অথবা হরমোনের মাধ্যমে, হরমোন, লিআন্না হাযাল মারাদ ওয়াল ইলাজ ইউকসাদু বিহি শাফা, এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসা উদ্দেশ্য নয়, এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা করা। এর মধ্যে পুরুষত্ব যতটা আছে অতটা নারীত্ব আছে। এইভাবে মাঝামাঝি রেখে দিলে তো কোনো ঘাটে থাকবে না, না বিয়ে করে কোনো মহিলাকে নিয়ে আসতে পারবে না, না হ্যাঁ সে কোনো পুরুষের কাছে যেতে পারবে, তো বোঝা গেছে। তো এর জন্য এটি হচ্ছে চিকিৎসা। ওয়ালাইসা তাগয়িরান লিখালকিল্লাহ আযজা ওয়া জাল্লা, এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানোর অন্তর্ভুক্ত নয়, যেটা হারাম, যার উপর লানত হয়েছে, আর যেটা শয়তানের কাজ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ফতোয়া আল মাজমাউল ফিকহিল ইসলামী, ফিকহ একাডেমি, মক্কাতুল মুকাররমা, রাবিতাতুল আলাম ইসলামী, ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগের নকল করলাম আপনাদের সামনে। একটি হাদিস আর আছে, যে হাদিসটি পড়েছি শুরুতে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতুফু আলা নিসাইহি বিগুসলিল ওয়াহিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাছে আগমন করতেন একই গোসলে, একই গোসলে তার বিবিদের কাছে এক রাতে আগমন করতেন। গোসল একটা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুগে সর্বাধিক স্ত্রীর সংখ্যা কতটি ছিল? 9। মোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি বিয়ে করেছিলেন? 11, আর 13 পর্যন্ত পৌঁছানো যেতে পারে। তো কথা হচ্ছে যে, কিন্তু এক যুগে 11 বিবিও থাকেননি, 13 থাকেননি, মারা গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু মারা যাওয়ার পরে তখন আর সংখ্যাগুলি বেড়েছে। খাদিজা যতদিন ছিলেন ততদিন আর বিয়েই করেননি তিনি। তারপরে সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। এক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা মুনাওয়ারায়, সেটা মক্কি জীবনে নাই, কতজন তার কাছে ছিল? 9 জন স্ত্রী ছিল। তো 9 জন স্ত্রীর কাছে একই রাতে যাওয়া এবং তাদের প্রত্যেকের সাথে সহবাস করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন, সব সময় নয়, কখনো কখনো করেছেন। এই হচ্ছে হাদিস। একই গোসলে, এই নয় যে প্রত্যেক বিবির সাথে সহবাসের পরে গোসল আর তারপরে আবার আরেকজনের কাছে যাওয়া, এরকম নয়, একই গোসলে। মাঝখানে এক স্ত্রীর সাথে সহবাসের পরে আর এক স্ত্রীর কাছে যাওয়ার আগে উজু করেছেন কি করেননি তার কথাও হাদিস উল্লেখ নেই। যেমন এক স্ত্রীর কাছে একাধিকবার গেলে, একাধিকবার তার সাথে সহবাস করলে মাঝখানে কি করতে হবে? মাসলা জানা আছে, গোসল করতে হবে। হ্যাঁ, উজু, আচ্ছা আচ্ছা, গোসল করতে হবে। কেউ যদি 5 বার যায়, নতুন যারা বিবাহ শাদী করছে, তাহলে তো 5 বার গোসল করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। প্রত্যেকবার গোসল করতে হবে না, কি করতে হবে তাহলে? সহবাস একবার যে হয়েছে, তারপরে দ্বিতীয়বার যদি যেতে চান তাহলে কি করতে হবে? উজু করতে হবে। এই উজু করাটা ফরজ না মুস্তাহাব? মুস্তাহাব, ফরজ নাই, ওয়াজিব নাই। এতে আপনার শারীরিক উপকারিতা আছে, আপনার অ্যাক্টিভিটিস বেড়ে যাবে, আপনার যে যৌন চাহিদা আবার যেতে যেতে চাইছেন সেটা শক্তিশালী হবে, বেড়ে যাবে, আপনি একটু ফ্রি হয়ে যাবেন, ফ্রেশ হয়ে যাবেন। এই ফায়দাগুলি রয়েছে। আল্লাহ পাকের বিধানে হেকমত, রহস্য রয়েছে, কিন্তু এটি ফরজ নয়। যদি উজু না করেও যদি একাধিকবার সহবাস করে এক স্ত্রীর সাথে, তাও জায়েজ। তেমনি 9 স্ত্রী বা আপনার 2 স্ত্রী, একজন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া 2, 3, 4 পর্যন্ত জায়েজ, তাই না? 1, 2, 3, 4। তাহলে যদি কারো একাধিক স্ত্রী থাকে, তাহলে এক স্ত্রীর কাছে যাওয়ার পরে আর এক স্ত্রীর কাছে যদি যায় সহবাসের উদ্দেশ্যে, তাহলে মাঝখানে উজু করে নিলে ভালো, গোসল করে নিলে করতে পারে, জায়েজ আছে, বা ভালো করুক। আর যদি গোসল না করে উজু করে না মাঝখানে, সেটা ভালো। আর যদি উজুটাও না করে তো জায়েজ হবে কি না? আগের মাসলাতে তো একই স্ত্রীর কাছে যাচ্ছে, সুতরাং উজু করা মুস্তাহাব বলেন, কিন্তু এই ক্ষেত্রে কি বলবেন? তাও জায়েজ।
যদি উজু নাও করে তাও জায়েজ, তবে উজু করা ভালো, তার জন্য দিনের দিক থেকেও ভালো আর দুনিয়ার দিক থেকে শারীরিক স্বাস্থ্যগত দিক থেকেও ভালো, উপকারী। এই ছিল হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আরো কয়েকটি হাদিস উল্লেখ করব এই বিষয়ের সাথে সম্পর্কিত। এই ফরজ গোসল, সহবাসের গোসল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহবাসের গোসল সম্পর্কে বা স্বপ্নদোষের গোসল সম্পর্কে সূরা মায়েদার আয়াত নম্বর 6 এরশাদ করেছেন, লম্বা আয়াতের একটি অংশ, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমাদের যদি গোসল ফরজ হয় সহবাসের মাধ্যমে, জুনবি হয়ে যাও মানে সহবাসের মাধ্যমে গোসল ফরজ হয়ে যাও, অথবা বীর্যপাত হওয়া স্বপ্নদোষের মাধ্যমে স্বপ্নে না হয়ে যদি কেউ ইচ্ছা করে, যদিও এটা তার জন্য ক্ষতিকর, যেমন হস্তমৈথুনকারী ইচ্ছা করে সে বীর্যপাত করলো, গোসল ফরজ হবে না? সে হস্তমৈথুন করা নাজায়েজ কাজ, তার জন্য গুনাহ হবে। জেনার মতো ওই পর্যায়ের গুনাহ না হলেও সেটাও গুনার কাজ, কারণ সেও সীমা লঙ্ঘনকারী। কোরআনে কারীমের ভাষায় সূরা মুমিনুনের শুরুতে যে আয়াতগুলি রয়েছে মুমিনের গুণ সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, তার মধ্যে বলা হয়েছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী ছাড়া যদি অন্য কারো কাছে। আর আরেকটা আল্লাহ উল্লেখ করে যেটা আজকাল বর্তমানে নেই, সেটা হচ্ছে কিতদাসী। এছাড়া যদি অন্য কোনো পথে যে কাম ভাব, যৌন চাহিদা, সেটা যদি পূর্ণ করে, এই যৌন ক্ষুধা যদি দূর করে, তাহলে ফাউলাইকা হুমুল আদুন, তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তারা হচ্ছে আদুন, আদা ইয়াদু মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। তারা দিনের সীমানা অতিক্রম করলো। তো সীমা লঙ্ঘন করা জায়েজ কাজ নাকি না নাজায়েজ কাজ? নাজায়েজ কাজ। এক শ্রেণীর যুবকরা আজকাল ফেসবুকে লেখালেখি করছে, আমি গুনাহ থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করি, কেন জায়েজ হবে না? আয়াতটা ভালো করে শুনে রাখেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে মানব জাতির জন্য যা উপকারী, দিন দুনিয়ার, তা জায়েজ করা হয়েছে, আর যা অপকারী তা নাজায়েজ। এটা একটি কায়দা, নীতিমালা। আপনার স্বাস্থ্যের ক্ষতি করে, আপনার ধন সম্পদের ক্ষতি করে, আপনার পরিবারের ক্ষতি করে, আপনার ইমানের ক্ষতি করে, আপনার আমলের ক্ষতি করে ইত্যাদি, এগুলি জায়েজ করা হয়েছে না জায়েজ করা হয়েছে? নাজায়েজ, হারাম করা হয়েছে। তো হস্তমৈথুনে শরীর স্বাস্থ্যের উপকার হয় না অপকার হয়? অপকার হয়, ক্ষতি হয়। যারা নিয়মিত হস্তমৈথুন করে কিছুদিন ধরে, তাদের পুরুষত্ব শেষ হয়ে যায়, দুর্বল হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসে যে কোনো কাজের যোগ্য থাকে না। যদি বিয়ে করে তো সে তার স্ত্রীর উপর জুলম অত্যাচার করবে, সে কোনো কাজের থাকে না, অযোগ্য হয়ে যায়। তারপরে জায়েজ হয়ে যাবে, তারপরে এই হস্তমৈথুন করা জায়েজ হবে, বলছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য। আজকাল ফেসবুকে দেখা যায় এরকম কিছু ফতোয়াবাজি করছে অনেকে, বুঝতে পারছেন? এটি জায়েজ নয়, মোটেই জায়েজ নয় এটি, আর আপনার জন্য ক্ষতিকর। আর আপনি যেমন আল্লাহর হক নষ্ট করলেন, আগামীতে গিয়ে যদি বিয়ে করেন বা স্ত্রীর কাছে ফিরে যান, অনেকে বিবাহ শাদী করে এসছেন, বিদেশে থাকতে পারছেন না, হস্তমৈথুন করছে, মনে করছে আমি গুনাহ থেকে বাঁচার জন্য, জেনা ব্যভিচার থেকে, সমকামী থেকে বাঁচার জন্য, আমি বড় গুনাহ থেকে বাঁচার জন্য এটা করছি, আর তার মনে করে যে বৈধ না। এতে আপনি যখন দেশে ফিরে যাবেন আপনার স্ত্রীর কাছে অথবা বিয়ে করবেন, তখন আপনি তার কাছে গিয়ে লজ্জিত হবেন, তার কাছে গিয়ে আপনি একবার নিজের পুরুষ আপনি স্বামী, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুকে হারিয়ে ফেলবেন, এবং তারপরে জুলুম করবেন। আপনি তাকে বেঁধে রেখেছেন বিবাহ বন্ধনে, আর তার হক আদায় করতে পারছেন না আপনি। এরকম কাজ কি আবার জায়েজ হতে পারে? উদ্দেশ্য সৎ থাকলে, যে জেনা থেকে বাঁচবো, সমকামী থেকে বাঁচবো, সেজন্য করছি না, কখনো না। এই যুক্তি পেশ করে এক শ্রেণীর লোকেরা। এই জন্য হস্তমৈথুন কখনো জায়েজ নাই। ধৈর্য ধারণ করুন। অনেকে পরামর্শ চেয়েছেন, ব্যক্তিগত আমি বলছি যে ধৈর্য ধারণ করুন, আর সিয়াম রাখুন, রোজা রাখুন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন, সপ্তাহে দুটো রোজা রাখুন। রোজা রাখলে ওইদিকে মনই যাবে না। আর একটা দুনিয়াবি উপায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তদবির বললাম, যে ফালি বিসম, কেউ যদি বিয়ে না করতে পারে, স্ত্রীর কাছে না রাখতে পারে, আর যৌন চাহিদা সে পেরেশান থাকে, তাহলে রোজা রাখুক, ঠিক না? আর একটা, লজ্জা স্থানের দিকে কখনো বেশি তাকাতাকি করবেন না, শিখে রাখুন ভালো করে। আর লজ্জা স্থান বেশি স্পর্শ করবেন না, লজ্জা স্থান স্পর্শ করবেন না, এগুলি ক্ষতিকর। এগুলিতে ধীরে ধীরে হস্তমৈথুনের দিকে নিয়ে আসে।
লজ্জা স্থানে বেশি বেশি সাবন মাখায়, এই পরিষ্কার নামে গায়ে সাবন, আর লজ্জা স্থানে বেশি সাবন দেওয়া, এইরকম কাজ করতে যাবেন না। হ্যাঁ, এগুলি ক্ষতি করে, এগুলি ধীরে ধীরে আপনার চারিত্রিক পদস্খলন ঘটাতে পারে। এগুলো দুনিয়াবি তদবির যা অনেক গবেষকরা ওলামারা লিখেছেন, আর আপনার জন্য উপকারী। দেখবেন পরীক্ষা করে অবশ্যই আপনি বাঁচতে পারবেন। আপনি ওদের ভুরুক্ষেপি করছেন না, এইদিকে নজর গেলে ওইদিকে মনটা যাবে, ওতে হাত পড়লে স্পর্শ করলে ওইদিকে মনটা যাবে, বা একটু শারীরিক অবস্থাটা অন্যরকম হবে, মানে যৌন চাহিদা বাড়বে। তারপরে বেশি বেশি সাবান হতে দিতে গেলে সেখানে গিয়ে কি থেকে কি হইতে পারে। হ্যাঁ, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকলে ওইদিকে ভুরুক্ষেপে না, আর বেশি বেশি জিকির আজকার করবেন যখনই ওই রকম মনটা হবে। কারণ এর আগে হয়তো বদ অভ্যাস ছিল, আপনি ছাড়তে চাইছেন, বদ অভ্যাস যদি হয়ে যায় ছাড়া আবার কঠিন হয়ে যায়। এটা ওই বিড়ি সিগারেট খোরদের নিশার মতো। আবার কথা বোঝা গেছে? বিড়ি সিগারেট আর মদ যারা খায় তারা অনেক সময় তওবা করেও সামলাইতে পারে না, আবার শুরু করে দেয়। একজন সিগারেট খাওয়া বন্ধ করেছে, বন্ধ করার পরে তাকে জানতাম, কাছাকাছি ছিল, তওবা করেছে, স্বীকার করেছে আর সিগারেট জীবনে খাবো না। একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করতো, প্রতিষ্ঠানে। তারপরে একদিন কিছু জন মজুর সিগারেট খাচ্ছে, ওখানে গিয়ে বসে আছে, সেটা খেতে তো পারে না, শুনছে, একটু শুনছে। বোঝা গেছে? জি হ্যাঁ, ধোঁয়াটা পেয়েও যদি কিছু একটু আগায়, মনের চাহিদাটা পূরণ হয়। তো এই জন্য বলছি যে ওইদিকে ভ্রুক্ষেপই করতে হবে না, এবং ভালো কিছুতে মনোযোগী হইতে হবে। সেটা হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো জিকির, আজকার, কোরআনী দোয়া, হাদিসের দোয়া বেশি বেশি সবসময় পড়তে থাকেন। দোয়াও পড়ছেন আর হস্তমৈথুন হইতে পারে নাকি? মানুষের হস্তমৈথুন কখন হয়? যখন অবসর থাকে। নিজেকে যদি দিনের ভালো কাজে ব্যস্ত রাখেন অথবা দুনিয়ার ভালো কাজে ব্যস্ত রাখেন, তাহলে কখন ওই দিকে মন যাবে না। সময় নেই আপনার ওইসব করার, যে বাথরুমে গিয়ে ওই সব করতে যাবে, আর সময় নেই। দিনের ভালো কাজে সময় দেওয়া, আল্লাহ পাকের জিকির আজকার, অথবা কোরআন এবং হাদিস স্টাডি করা। কোরআনের প্রতিদিন আপনি বানিয়ে নিয়েছেন যে এক পারা কোরআন পড়বো, বা আমি 5-10টা পেজ তরজমা তফসির সহ কোরআন আমি চর্চা করবো, পড়বো। হাদিস আমি প্রতিদিন 5-7টা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়বো, অমুক হাদিস থেকে নিজে স্টাডি করব। প্রতিদিন আমি 1 ঘন্টা করে কোন শাইখের বক্তব্য শুনবো। এতে কয়েক ঘন্টা নিয়ে নিল, আল্লাহ পাকের জিকির আজকার করলেন। আর যখনই শয়তান ওইদিকে খেয়াল নিয়ে যাচ্ছে, হস্তমৈথুনের দিকে বা যৌন চাহিদা বাড়ছে, খুব অশান্তি লাগছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরেই কইতে পারে গুনাহ কখনো হবে না যদি আল্লাহকে ভয় করেন। তাহলে এই তদবিরগুলি বলে দিলাম, কারণ প্রবাসে যারা আছেন তারা খুব ভুক্তভোগী, আর যারা যুবক বিয়ে করতে পারছেন না বিভিন্ন কারণে, তারাও খুব এই সমস্যায় ভুক্তভোগী। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সকলের হেফাজত করেন এই রকমের পাপ থেকে আর দিন দুনিয়ার ক্ষতিকর আচরণ থেকে, কাজ থেকে। আলোচনা চলছিল গোসল সম্পর্কে, ফরজ গোসল। ফরজ গোসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় হিকমত রয়েছে, এবং বান্দার ওপর আল্লাহ পাকের রহমত, যে আন শরিয়াল গোসল মিনাল জানাবাতি, গোসল ফরজ হলে, শরীর থেকে বীর্যপাত হলে গোসল যে আল্লাহ পাক ফরজ করেছেন, যাতে কি করে আল্লাযী ইউঈদু ইলাল জিসমে কুওয়াতাহু, এই গোসল করে শরীরের মধ্যে এনার্জি চলে আসে, আগে যে এনার্জিটা ছিল সেটা আবার ফিরে আসে। ওয়া হাইয়াতাহু নিশাতাহু, অ্যাক্টিভিটিস ফিরে আসে, সক্রিয় হয়ে যায় শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা আর শরীরে যে রক্ত রয়েছে আবার আপন কাজে অ্যাক্টিভ হয়ে যায়। লেখক ভাষ্যকার বলছেন, ওয়াকাম লিল্লাহি ফি শারঈহি মিন হিকামিন ওয়া আসরা, আল্লাহ পাকের শরীয়তের বিধানে কত যে রহস্য রয়েছে আর কত যে হিকমত রয়েছে, আমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে এই বিষয়ের সাথে সম্পর্কিত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কেউ নিজের পরিবারের কাছে আগমন করবে। আগমন করবে মানে কি? এমনি বাড়িতে যাবে, সহবাস, এখানে উদ্দেশ্য সহবাস। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারে যে সহবাস করবে, এই শব্দটা বলছেন না। তো যথাসাধ্য কথার ক্ষেত্রে ভদ্রতা বজায় রাখা আর ওই ধরনের শালীনতার সাথে কথা বলা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বরং কোরআনে কারিমে শিখিয়েছেন। কোরআনে কারিমের সহবাসকে আল্লাহ বলছেন, আওলা মাসতুমুন নিসা,
তোমরা যদি নারীদেরকে কি করো, স্পর্শ করো, স্পর্শ মানে শুধু ছোঁয়া না, ওখানে লামাসা, দুই পক্ষ থেকে ছোঁয়া। বাবে মুফাআলাত আরবি গ্রামারে রয়েছে লামাসা মানে পরস্পরকে টাচ করা। তার মানে ওই নয় যে আপনি ওর গায়ে হাত দিয়েছেন, ঘাড়ে হাত দিয়েছেন, সে আপনার ঘাড়ে হাত দিয়েছে, এটাও নয়, সহবাস, তাই না? জামা তুম জি। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেখানে কোরআনে কারিমে লামাসা ব্যবহার হয়েছে ফাইন্নাহু কিনায়াতুন আনিল জিমা, তাতে সহবাসকে বোঝানো হয়েছে, কিন্তু আল্লাহ পাক অত্যন্ত লজ্জাশীল, সুতরাং ফাইন্নাহু ইয়াকনি, তিনি ইশারা ইঙ্গিতে কথা বলেছেন। আল্লাহ যেহেতু লজ্জাশীল সেই জন্য ইশারা ইঙ্গিতে কথা বলেছেন। তো আপনি যদি লজ্জাশীল ব্যক্তি হন, আপনি যদি সম্ভ্রান্ত ব্যক্তি হন, তো যথাসাধ্য একেবারে নিচু শ্রেণীর লোকের ভাষা আছে, নোংরা কিছু ভাষা আছে, আর ওটা ভদ্র ভাষা আছে, সব ক্ষেত্রে আছে। তো ভদ্র ভাষায় আপনি কথা বলবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন নিজ পরিবারের কাছে আগমন করছো, মারাদা ইয়াউদ, অতঃপর আবার যদি ফিরে যেতে চায়, দ্বিতীয়বার সহবাসে যেতে চায়, ফালিয়াতাওয়াদ্দা বাইনাহুমা উযুওয়ান, এই দুই সহবাসের মাঝে যেন একটা উযু করে নেই। এটা হচ্ছে মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের। মুস্তাদরাক হাকিমে রয়েছে জাদাল হাকিম ফাইন্নাহু আনশাতু লিল আউদে, মাঝখানে উযু করে নিলে পুনরায় যে সহবাসে যাচ্ছেন এই ক্ষেত্রে অধিক সক্রিয়তা নিয়ে আসবে। আনশাতু লিল আউদে, দ্বিতীয়বার স্ত্রীর কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে অধিক সক্রিয়তা নিয়ে আসবে। এই হাদিস থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 9 স্ত্রীর কাছে গেছেন। তো এখন প্রশ্ন উঠে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে ভাগটাগ করতেন না, পালা নির্ধারণ করতেন না। শরীয়তের আসল মাসআলা হচ্ছে যে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে পালা নির্ধারণ করতে হবে, রাতের পালা নির্ধারণ করতে হবে। দিনের বেলা সকালে একবার, বিকেলে একবার যদি মনে করেন যে সবগুলি বিবির বাড়িতে গিয়ে একটু রাউন্ড দিয়ে আসবো, জায়েজ আছে। কিন্তু রাতে যার রাত তার কাছে গিয়ে রাত কাটাতে হবে। এশার নামাজের পরে যার পালা নেই তার বাড়িতে যাওয়া যাবে না, কোনো এমার্জেন্সি না হলে, চিকিৎসা প্রয়োজন পড়ে গেছে, আর কোনো প্রয়োজন পড়ে গেছে, সেটা আলাদা কথা, এমার্জেন্সি। কিন্তু এমনি সময় কাটানোর জন্য সেখানে গল্প গুজবের জন্য যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একবার ফজর নামাজ পড়ে একটা রাউন্ড দিতেন সকালবেলা, প্রত্যেক বিবির খোঁজ খবর, কি খবর, তোমাদের কি অবস্থা, কার বাড়ি কি আছে না আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সুখ দুঃখ একটু সকালবেলা জানতেন। এরকম করতেন, প্রত্যেক বিবির ঘরে ঘরে যেতেন আর জিজ্ঞেস করতেন কেমন আছো তোমরা, জিজ্ঞেস করে চলে যেতেন। আবার বিকালবেলা আসর পরে একটা রাউন্ড দিতেন প্রত্যেক বিবির ঘরে ঘরে, আর যাওয়ার পরে কাছাকাছি যেতেন, হয়তো সালাম দোয়া করলেন। সহবাস না, মোটেই না সকালে না বিকেলে, যার পালা আছে তার সাথে শুধু সহবাস, দেখা সাক্ষাৎ, কেমন আছো, ভালো আছো, আর তারপরে তখন ফিরে চলে আসতেন এশার সালাতের পরেই ওই স্ত্রীর ঘরে যার পালা নির্ধারিত থাকতো সেই দিনে। পালা নির্ধারণ করা প্রত্যেক মুমিন যার একাধিক স্ত্রী থাকবে তার জন্য ফরজ। এক রাত যদি এক বড় স্ত্রীর কাছে থাকে, ছোট স্ত্রীর কাছে এক রাত, কম বেশি নয়। দুই দিন করে যদি পালা নির্ধারণ করে যে 2 দিন করে, একদিন না, আমি কন্টিনিউ পরপর 2 দিন থাকবো এক স্ত্রীর কাছে, আর এক স্ত্রীর কাছে 2 দিন, আমি 1 সপ্তাহ করে থাকবো। তাতে যদি মেনে নেয় ওরা যে ঠিক আছে 1 সপ্তাহ তো 1 সপ্তাহ, তুমি ওর বাড়িতে 1 সপ্তাহ, তো আমার বাড়িতে 1 সপ্তাহ। অনেক সময় এক শহরে এক স্ত্রী আছে, আর এক শহরে আর এক স্ত্রী আছে, তখন প্রতিদিন এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি তো সম্ভব না। তাহলে এরকম করতে পারে যে ঠিক আছে এক স্ত্রীর কাছে 1 মাস থাকবো, আর এক স্ত্রীর কাছে 1 মাস থাকবো, জায়েজ আছে না নেই? এক দেশে এক স্ত্রী, আর এক দেশে আর এক স্ত্রী, তাহলে বছরের ক্ষেত্রে হইতে পারে। হ্যাঁ, যদিও যেই ব্যক্তি বছরে কয়েকবার যেতে পারে তার জন্য এত লং টাইম ধরে স্ত্রী থেকে দূরে থাকবে না, 4 মাসের বেশি করা উচিত নয়। কিন্তু এরকম পরিস্থিতি হলে জায়েজ আছে যে আমার কাছে এত টাকা নেই যে বছরে 4 বার করে 3 বার করে আমি এর কাছে যাবো, ওর কাছে যাবো, যাতায়াত করবো, সুতরাং 6 মাসের কাছে 6 মাসের কাছে। এরকম অনেকে আরব দেশের মিশরে বিয়ে করে, আর বিয়ে করে মিশরে থেকে গেছে, ওই স্ত্রী হয়তো আসতেও চায় না বা সেও নিয়ে আসতে চায় না, ওখানে রেখে দিয়েছে, যাই মাঝে মাঝে বছরে কয়েকবার করে যাচ্ছে। এই ক্ষেত্রে ইনসাফ, সুবিচার করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ভাগ বন্টন করা, পালা নির্ধারণ ফরজ ছিল কিনা এই বিষয়ে দ্বিমত রয়েছে। একদল বলছেন না, তার ওপর ফরজ ছিল, আর একদল বলছেন ওলামারা যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল না, যার দলিল সূরা আহজাবের আয়াত নম্বর 51।
তার উপর কি ছিল না? পালা নির্ধারণ করা ফরজ ছিল না। তবে তিনি ফরজ না হইলেও মুস্তাহাব হইলেও তা করতেন। ফরজ না হইলেও সেটা ভালো পালা নির্ধারণ করা। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা নির্ধারণ করতেন একদিনের কাছে, এই 9 দিন হইলো, তারপর আবার ওই 1 নম্বর থেকে শুরু হইলো। এইভাবে পালা নির্ধারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এমন নয় যে এটা যুবতী, এটা কুমারী আয়েশা কুমারী রাদিয়াল্লাহু আনহা, সেজন্য ওর কাছে 2 দিন 3 দিন থেকে যাই, আর ওদের কাছে একদিন না, এরকম করেন। একমাত্র শেষকালে সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুড়িয়ে গেছিলেন, সওদা রাদিয়াল্লাহু বয়স বেশি ছিল, ওই রকমের আর চাহিদা স্বামীর দিকে অত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত চাহিদা, বয়স বেশি হইলে 2 দিক থেকে হাইট, ছেলে মেয়ে হওয়ার পরে তো ধীরে ধীরে একটু কমতে লাগে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওদা কাছে রিলিজ নিয়ে নিয়েছিলেন, তানাজুল আজকাল বুঝেন তো না, হ্যাঁ, যে তুমি তোমার পালাটা যদি ছেড়ে দাও তাহলে আয়েশাকে দিয়ে দেবো। যে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু আপনি খোঁজ খবর নেবেন, আমাকে রাখেন, তালাক দেবেন, আমাকে রাখেন, আর আমি আমার পালার দিনটা আয়েশাকে দিয়ে দিলাম, যেহেতু সে কুমারী মানুষ, যুবতী মানুষ, ওকে দিয়ে দিলাম। তো সপ্তাহে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শেষ যুগে 2 দিন পেতেন। জি, ওই আয়েশা নিজের একদিন আর একদিন সওদা রাদিয়াল্লাহু তাআলা। বলছেন ভাষ্যকার যে স্ত্রীদের মাঝে 2 বা তার বেশি ততোধিক স্ত্রীর মাঝে ভাগ বন্টন করা, পালা নির্ধারণ করা ওয়াজিব ফরজ, ওয়াল মাইলু ইলা ইহদাহুন্না মুহাররাম, আর পালা নির্ধারণ করতে গিয়ে এক স্ত্রীর দিকে শুধু ঝুঁকে থাকা এটা হচ্ছে হারাম। এক স্ত্রীর দিকে ঝুঁকে থাকা খরচার ক্ষেত্রে, হ্যাঁ, রাত কাটানোর ক্ষেত্রে, সময় কাটানোর ক্ষেত্রে, সময় দেওয়ার ক্ষেত্রে যদি হয় তাহলে হারাম। কিন্তু অন্তরের মহব্বতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে যদি কম বেশি হয়ে যায়, যে স্ত্রীর সাথে একটু বেশি ভালোবাসা আর এই স্ত্রীর সাথে এর মতো নেই, ভালোবাসা আছে, স্ত্রী হিসাবে যত ভালোবাসা লাগে আছে, কিন্তু দুজনের সাথে সমান ভালোবাসা নেই, তাহলে কি এর উপর আল্লাহ ধরবেন? প্রশ্ন আপনাদেরকে, ধরবেন না। কেন ধরবেন না? অন্তরের মালিক মানুষ নিজেও থাকে না। আপনি একজনের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চাইছেন, মনই মিলছে না ওর সাথে, হয়ে থাকে না, হয় না, চেষ্টা করেও হয় না। কিন্তু আর একজনের সাথে বলছেন না, এর সাথে অত খাতির জমাবো না, তারপরে ওর দিকে মনটা যায়, হয় না। তাহলে অন্তরের ভালোবাসার মালিক নিজে থাকে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস আসছে, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিক, আল্লাহ এই যে ভাগ বন্টন পালা নির্ধারণ করলাম, এইটার আমি মালিক, এইটা আমি ভাগ করে দিলাম। ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, সুতরাং আমাকে তিরস্কার করিও না, ধরিও না কিয়ামতের দিন, যেটার মালিক তুমি, আমি মালিক নই। কিসের? ভালোবাসার। আল্লাহ ভালোবাসার ক্ষেত্রে আয়েশার ভালোবাসা একটু বেশি, আর অন্যদের তুলনায়, এতে তুমি আমাকে ধরে নিও না, সেই দিন আমাকে তিরস্কার করিও না, ধিক্কার দিও না। ওয়াকাদ জাফি সুনানিল আরবা, 4টি সুনানের কিতাবে একটি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ইমরাআতানি, কারো যদি 2টো স্ত্রী থাকে, ইয়ামিলু লি ইহদাহুমা আলাল উখরা, একজনের দিকে আরেকজনের তুলনায় ঝুঁকে থাকে। কোন দিক থেকে ঝুঁকে থাকা? বললাম সময়ের দিক দেওয়ার দিক থেকে, তারপরে খরচা ভরণ পোষণ দেওয়ার দিক থেকে। তো যা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আসবে এমন ভাবে, ইয়াজুরু আহাদা সিদকাইহি সাকিতান আও মাইলান, কেমন ভাবে আসবে? এই হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের দিনে এমন অবস্থায় আসবে, বড় লাঞ্ছনাকর অবস্থায়, তার একটি, এটা একদিক, এটা একদিক, এটাকে কি বলে বাংলায়? এটা তো ঠোঁট, পুরোটা আর কোন নাম আছে? হ্যাঁ, থুতনি। হ্যাঁ, এটা একটা হচ্ছে সিদক আর এটা হচ্ছে একটা সিদক। বলছে যে দুটোর একটা কি থাকবে? ইয়াজুরু আহাদা সিদকাই সাকিতান, তার নিচের ঠোঁটটার কথা বলতে চাইছে, সেটা এমন নিচে নেমে যাবে যে মাটিতে ঘষ্টাবে। আও মাইলান, অথবা ঝুঁকে থাকবে। জি, এইরকম হবে। আর আরেকটি হাদিস রয়েছে, যা ইয়াউমাল কিয়ামাত ওয়াশিক্কুহু মাইলুন, কিয়ামতের দিনে আসবে হাসরের মাঠে এমন অবস্থায় যে তার একটা সাই বাঁকা হয়ে, যেমন অনেকে প্রতিবন্ধীগুলো এরকম থাকে, হ্যাঁ ওই রকম হয়ে আসবে, আর সবাই দেখবে এরকম করছে। হ্যাঁ জি, আরো বেশি, আমি তো একটু কমই করে দেখছি। হ্যাঁ যে এরকম। এই হাদিসের আলোকে উলামায়ে কেরামগণ বলেছেন যে পালা নির্ধারণ করা একাধিক স্ত্রী থাকলে ফরজ। জি,
তাই বলছেন একটি ফিকহের কিতাব থেকে নকল করেছেন, ওয়াহরুম আলা মান তাহতাহু আকসারা মিন যাওজা, যার কাছে একাধিক স্ত্রী আছে তার জন্য হারাম দুখুলুহু ফি লাইলাতিহা ইলা গায়রিহা, যার পালা আছে, একজনের পালা আছে, সেই রাতে ওর কাছে না থেকে আরেকজনের বাড়িতে রাত্রে ঢুকে পড়া, এটা হারাম। ইল্লা লিদারুরাতিন, তবে এমার্জেন্সি যদি হয়, নিরুপায় যেতেই হচ্ছে। ফাইন লাবিসা ইনদাহা, কিন্তু গিয়ে মন মানল না, ওর কাছে গিয়ে থেকে গেল কিছুক্ষণ, ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে দিল, বা তার সাথে সহবাস করে ফেললো, থামতে পারলো, সামলাইতে পারলো না, গিয়েছে কোনো কাজে, আর গিয়ে জরুরি কাজে গিয়ে যদি ও সহবাস করে ফেললো, হারাম কাজ করলো। কিন্তু কি করতে হবে তাহলে? ফাইন লাবিসা ইনদাহা, তার কাছে গিয়ে যদি অবস্থান করে নেই, আও জামা, অথবা সহবাস করে, লাযিমাহু আন ইয়াকদি আল্লাহ মিসলা যালিক ফি হাক্কিল উখরা, তাহলে ও এর যেদিন পালা থাকবে ওই দিনে এর কাছে ওই অতটা সময় দিবে আর ওই রকম সহবাস করবে, কারণ তার হক নষ্ট করেছে, তার পালাই সীমা লঙ্ঘন করেছে। লিআন্না তাসওয়াতা ওয়াজিবাতুন, কারণ সমানভাবে ভাগ বন্টন করা হচ্ছে ফরজ, ওয়ালা তাহসুল ইল্লা বিযালিকা, আর এই রকম না করলে তা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি যে এক গোসলে একাধিক স্ত্রীর কাছে যেতেন, এই মর্মে সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যেটা উল্লেখ করা হলো আসল কিতাবে রয়েছে, আর বুখারীতে রয়েছে একটু পার্থক্যের সাথে, আন্নান নবী কানা ইয়াতুফু আলা নিসা ফিল লাইলাতিল ওয়াহিদাতি ওয়া লাহু ইয়াওমাইযিন 90 নিসওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে আগমন করতেন একই রাতে, সবগুলি স্ত্রীর কাছে, ওয়ালাহু, আর তার ওই সময় 9 স্ত্রী ছিল, 30 নিসওয়া, 9 স্ত্রী ছিল। ও জাফি সাহিল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লাহু কুওয়াতা 30 রাজুলান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 9 স্ত্রীর কাছে যেতেন, তাহলে তার শারীরিক ক্ষমতা কতটা ছিল, শারীরিক ক্ষমতা কতটা ছিল, এই বিষয়ে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 30 জন পুরুষের সমান শারীরিক ক্ষমতা দেওয়া হয়েছে। একজন মানুষ, অন্য মানুষ, তাকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে তার কত গুণ বেশি তাকে ক্ষমতা দেওয়া হয়েছে রাসূলকে? 30 গুণ। তো একজন সাধারণ মানুষকে শুধু একটা স্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি, অনেকে আছে যার 4টা স্ত্রী রাখার ক্ষমতা আছে, আছে না নেই? কারো 3টার আছে, কারো 2টোর আছে, কারো 1টার আছে, কারো 1টারও নেই, ওখানে হিমশিম খাচ্ছে, আর তারপর বিয়ে করো বলে লাফাচ্ছে। তো যার ওই রকম শারীরিক শক্তি ওই মজবুত নয়, একাধিক বিয়ের জন্য লাফানো ঠিক নয়, জায়েজ নয়, ভালো করে মনে রাখেন। যখন ওইটুকু যে ওই একটার হাফ আদায় হয় না, ওইটিকে আবার 50-50 করবেন, হাফ করবেন, তো কি করবেন তাহলে আপনি? তাহলে তো মাসে একবার করে ওই স্ত্রীর কাছে যেতে পারবেন না। তো এইরকম যাদের শারীরিক দুর্বলতা আছে তাদের জন্য বিয়ে শাদীর উদ্দেশ্য করা শুধু ধন সম্পদ থাকলে অথবা মনটা চাইলে না, ওটাই করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছিল, এটা সহিহ বুখারী হাদিস। ওয়াফি রিওয়ায়াত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের মেয়ে, তিনি একটি বর্ণনায় বলেছেন আলা কুওয়াতে 40, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছিল। তাহলে বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কজন স্ত্রী একসাথে কয়জন? 9 জন মাত্র রেখেছেন, আর তাকে শক্তি দেওয়া হয়েছিল 40 জন। তাহলে তিনি কতটা শক্তি ক্ষয় করেছেন, কতটা মনের চাহিদা, শরীরের চাহিদা পূরণ করেছেন? শিখি 4 আনা কিনা? 40-এর ক্ষমতা ছিল আর 9টা, তো 4 আনারও কম। তার শারীরিক যতটা ক্ষমতা ছিল বা চাহিদা ছিল তার মাত্র 25% তিনি চাহিদা পূরণ করেছেন। আর যদি বলেন যে না 30 জনের ক্ষমতা ছিল, তাহলে তিনি মাত্র 1/3 শারীরিক চাহিদা পূরণ করেছেন। তারপরেও নবীকে যদি কেউ বলে যে তিনি এই রকম ছিলেন, সেই রকম ছিলেন, ইসলামের দুশ্মন, বাইরের দুশ্মনরা অথবা ঘরের কিছু মুনাফিক দুশ্মন আজকাল, দিনের শত্রু, রাসূলুল্লাহ শত্রু, এই বয়সে এই বিয়ে করেছেন, সেই বিয়ে করেছেন, আর এত কেন বিয়ে করেছেন, এগুলি কথা বলা কুফরি কথা, ইসলাম বিরোধী কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করা কুফরি। সুতরাং কোন মুসলিম যদি এইরকম কোন সমালোচনা করে বা বিরূপ ধারণা রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করা কুফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহ শাদীগুলি প্রত্যেকটির পিছনে এত রহস্য রয়েছে, ইসলামের এত স্বার্থ রয়েছে যে সেগুলি যদি আপনি পড়াশোনা করেন অথবা শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে প্রত্যেকটা বিবাহের পরে ইসলামের দাওয়াতের রাস্তা কিভাবে খুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন গরিব মানুষ ছিলেন, তাই না? পয়সা ছিল? কোনো পয়সা ছিল না। তাহলে নবুয়তের সময় দিন ইসলামের খেদমতে অর্থের প্রয়োজন আছে না নেই? এই অর্থ কোত্থেকে আসলো, কোথা থেকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ধনাঢ্য মহিলা ছিলেন, তার ধন সম্পদে অনেকে ব্যবসা বাণিজ্য করার জন্য শাম দেশে আর ইয়ামান দেশে যেত। গোলাম মায়সারা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের আগে কি ব্যবসার জন্য পাঠাননি? পয়সা ধন সম্পদ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসা করার জন্য মেহনত পরিশ্রম শ্রম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার গোলাম মায়সারার। আর ও মায়সারার কাছ থেকে শুনেই তো আকৃষ্ট হয়েছিলেন যে এত ভালো মানুষ আর এত আমানতদার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে পৃথিবীতে কখনো আমি জীবনে দেখিনি। এই গোলাম মায়সারা তার মালিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল। শোনার পরে তখন তিনি প্রস্তাব পাঠালেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি প্রস্তুত আছি, আর আমার ধন সম্পদ দিয়ে তিনি ব্যবসা করবেন, যা করার করবেন। 25 বছর বয়সে বিয়ে হইল, তারপরে তো 40 বছরে নবুয়ত পেয়ে গেলেন। নবুয়তের পরে ব্যবসা তো আর দূরের কথা, দিনের কাজে এমন লেগে গেলেন, আর যা কিছু ধন সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল সব দিন ইসলামের খেদমতে লাগিয়ে দিলেন। কত বড় খেদমত হইল! এরকম প্রত্যেকটি স্ত্রীর ক্ষেত্রে রয়েছে। যাই হোক, আর কথা ওই দিকে লম্বা করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 9 স্ত্রীর কাছে যে যেতেন, তাহলে কি তার উপর পালা ফরজ ছিল না? এই বিষয়টি বলছিলাম। একদল বলছেন যে পালা ফরজ ছিল না, যারা বলছেন পালা ফরজ ছিল তারা আবার ব্যাখ্যা করছেন এইরকম যে পালা যখন এক রাউন্ড শেষ হয়ে গেল, যার কাছ থেকে শুরু হয়েছে শুরু করে একবারে শেষ পর্যন্ত একবার যখন শেষ হয়ে গেল, তখন এক রাত কি করতেন, এখন আর পালা শুরু করছি না, আজকের রাতে সবার কাছে আসবো দেখা সাক্ষাৎ, তারপর এইরকম করতেন। আবার যখন ওইটা হয়ে গেল তখন আবার নতুন করে পালা শুরু হলো। তো এইরকম করলে জায়েজ আছে, এরকম করলে জায়েজ আছে। জি। আর অধিকাংশ ওলামারা বলছেন, সৌদি আরবের ওলামারাও বলছেন তাই। তার মধ্যে আগের ওলামাদের মধ্যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আর তারপরে আপনার ইমাম সুয়ুতি, তার সৌদি আরবের শেখ বিন উসাইমিনের ওস্তাদ শেখ আব্দুর রহমান সাদি, এইরকম সমস্ত ওলামারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ভাগ বন্টন করা আসলে পালা নির্ধারণ করা ফরজই ছিল না, মুস্তাহাব ছিল। তিনি ইচ্ছা করলে করতেন, তারপরও তিনি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে যে আসতেন বিবিধ ফাকাদ আজাবাল উলামা আন যালিক বিইদ্দাতি আজওয়া, বিভিন্ন এর জবাব বা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে সবচাইতে উত্তম ব্যাখ্যা হচ্ছে, আর যেটা অধিক সঠিক হচ্ছে, আন্নাহু আল কাসামু বাইনা যাওজাতিহি লাইসা ওয়াজিবান আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পালা নির্ধারণ করা বিবিদের মাঝে ফরজ ওয়াজিব ছিল না। সূরা আহজাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তুরজি মান তাশাউ মিনহুন্না, হে নবী তোমার স্ত্রী যে রয়েছে তাদের মাঝে যাকে চাইবে তুমি কি করবে, একটু দূরে রাখবে, মানে ওর কাছে যাবে না, পালা নির্ধারণ করবে না। তুই এলাইকা মান তাশাউ, আর তোমার কাছে আশ্রয় দেবে, কাছিয়ে নেবে, তুমি তার কাছে যাবে যাকে চাইবে। স্ত্রী যার কাছে চাইবে তুমি যাবে। ওমানিব তাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক, আর যাকে তুমি মনে করেছো যে না এর কাছে আমি এখন আপাতত যাব না, যদি মনে করো যে তুমি তাকে আবার কাছে নেবে তাও তোমার জন্য জায়েজ। আল্লাহ পাক এইরকম স্বাধীনতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাবিবকে দিয়েছিলেন। ওমানিব তাগাইতা, আর যাকে তুমি তলাশ করবে চাইবে, মিম্মান ওই সব স্ত্রীদের মধ্যে থেকে, আজালতা যাকে বা যাদেরকে তুমি একটু সাইডে রেখেছো, দূরে রেখেছো, ফালা জুনাহা আলাইক, যদি দূরে রেখেছিলে আবার চাইছো, এটাও কোনো দোষের কথা নাই, তোমার উপর কোনো গুনাহ নেই। ইবনে সাদ বর্ণনা করেছেন মুহাম্মদ বিন কাব কুরাজি থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভাগ বন্টন করার স্বাধীনতা ছিল, করতেও পারেন নাও করতে পারেন। ইয়াকসিমু বাইনাহুন্না কাইফা, যে এমন ভাবে ইচ্ছা তেমন করবেন। আর এটা উত্তম। আল্লাহ পাক বলছেন সূরা আহজাবের ওই আয়াতের শেষে, যালিকা আদনা আন তাকাররা আয়ুনহুন্না, তুমি স্ত্রীদের মাঝে যদি ভাগ বন্টন করো তাহলে ভালো, এতে তোমার স্ত্রীদের নয়ন শীতল হবে,
মনে শান্তি আসবে যে সপ্তাহে বা 9 দিনে একবার অমুক দিন আমার পালা আছে জানা থাকলো। আর যদি পালা নির্ধারণ না থাকে তো জানি না যে আমার স্বামীর ওপর তো এটা ফরজ ওয়াজিব নাই, কখন যে আসে আমার ঘরে আর কখন যে আমার সাথে রাত কাটে জানাই নেই, ঠিক না, অনিশ্চিত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা নির্ধারণ করতেন। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল কাসমু গায়রু ওয়াজিবিন আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা নির্ধারণ করা ফরজ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা নির্ধারণ করা ফরজ ছিল না। আলা শেখ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে ওবিহা লাহু তারকুল কাসাম, তার জন্য ভাগ বন্টন না করাকে জায়েজ করা হয়েছিল। তিনি যদি পালা নির্ধারণ না করেন তা জায়েজ করা হয়েছিল। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ তাই উল্লেখ করেছেন, বলছেন যে তুমি তার মধ্যে যাকে চাইবে এগিয়ে নেবে, অত আখিরু মানশেদ, যাকে চাইবে দূরে সরাবে, অত জামে মানশেতে সে তা, যাকে চাইবে যার সাথে চাইবে সহবাস করবে, অতাতরকু মানশেতা, যাকে চাইবে তুমি ছাড়বে ইত্যাদি। এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রখ্যাত তাবেঈ, মুজাহিদ, হাসান বসরি, কাতাদা, আবু রাজিন, আব্দুর রহমান যায়েদ প্রমুখ তারা এই তাফসীর করেছেন এই আয়াত। এই জন্য ফুকাহায়ে শাফি ফকিহদের একদল বলছেন যে আন্নাহু লাম ইয়াকুনিল কাসামু ওয়াজিবান আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভাগ বন্টন ফরজ ছিল না। এই আয়াত তারা দলিলে পেশ করেছেন। জি, ইমাম সুয়ুতি বলছেন ইখতাসাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবাহাতি আদামিল কাসম লিআজওয়াজিহি ফি আহাদিল ওয়াজহাইনি ওয়া হুয়াল মুখতার ওয়া সাউল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করেছেন কিসের সাথে, যে ভাগ বন্টন তার জন্য মুবাহ জায়েজ, করলেও করতে পারে না করলেও না। এখানেই আমাদের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার এবং সেই অনুযায়ী জীবনযাপনে তৌফিক দান করেন। আমাদের ভাইদেরকে তাদের স্ত্রীদের হক সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, আর বোনদেরকে তাদের স্বামীদের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাই বোনদের মধ্যে আল্লাহ পাক রব্বুল ভালোবাসা, সম্প্রীতি আর যে শান্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল তা যেন কায়েম রাখেন। দুনিয়াতেও আল্লাহ পাক সুখে রাখেন, পারিবারিকভাবে সুখে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতেও সুখের জীবন যেন দান করেন। এখানে আমাদের বিবাহ পর্ব শেষ হলো। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ বাবু সাদাক, মোহরানা সম্পর্কে আলোচনা শুরু হবে। মোহরানা কেমন হওয়া উচিত আর মোহরানার মাসাইল ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা। মহিলাদের কাছ থেকে প্রশ্ন এসেছে, ইসলামে রাজনীতি করা কি জায়েজ? রাজনীতি মানে দেশ চালানোর নীতি, বোঝা গেছে, রাষ্ট্রের নীতি। তো এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয়, ফরজ, রাষ্ট্র চালাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে জানাজা হওয়ার আগেই খলিফা নির্বাচন করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে? গণতন্ত্রের রাজনীতি। সেই রাজনীতিতে অংশ নেওয়া পুরুষেরও জায়েজ নয় আর নারীরও জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন, কারণ গণতন্ত্র কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিস বিরোধী, বহু দিক থেকে বিরোধী, অনেকগুলি দিক থেকে বিরোধী। আর সেটা ইহুদিরা দিয়েছে, আব্রাহাম লিঙ্কন দিয়েছে মুসলিমদেরকে গিফট, যে তোমাদের দেশে আমাদের মতবাদদের বাস্তবায়ন করো, কোরআন হাদিস ছেড়ে দি, ইসলাম ছেড়ে দি। সুতরাং রাজনীতি বলতে যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন ভাবছেন যে আমাদের এই রাজনীতি করতে হবে, গণতান্ত্রিক রাজনীতি। না, এই রাজনীতি করা জায়েজ নাই। জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে, জামাত ইসলামের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, যেন গণতন্ত্র হারাম। সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামের জন্য হারাম, আমার জন্য হারাম। আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম। গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। তাতে কোন রকমের সহযোগিতা করা, এয়ানত করা, চাঁদা দেওয়া জায়েজ। সালাতের ওয়াক্ত হবার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আজান দেয়া সম্পর্কে জানতে চাই। মানে সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেছে কিন্তু আজান দেওয়া হয়নি, 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে আজান দিচ্ছে। এইরকম আজান যেখানে সৌদি আরব যদি হয় তাহলে জায়েজ নয়, কারণ এখানে নিষেধ আছে। এখানে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে। যারা মসজিদের সাথে সম্পর্কিত, মসজিদে থাকেন, কোনোদিন যদি ঘুম না ভাঙে 15 মিনিট 20 মিনিট আগে যদি আজান দেন তাহলে আওকাফ থেকে আপনাকে পকড়া হবে যে এরকম কাজ কেন করলে। এই জন্য মাইক বন্ধ করে আজান দেয়, আর না হলে আজানই দেয় না। ঠিক আছে, এটা কারণ এইটি হবে কি মানুষ বিব্রত হবে, তাহলে কি আগের আজানটা ভুল ছিল নাকি? বিব্রত হবে না? হবে না। সবার কাছে আর ঘড়ি নেই, আর আজকে নাই ঘড়ি আছে, এক যুগের না ছিল না। সুতরাং এইরকম সৌদি আরবের আইন যে একসাথে আজানগুলি হইতে হবে, 2, 4, 5 মিনিটের মধ্যে আজান দিতে হবে। জি,
10 মিনিট 15 মিনিট পর পর আজান হচ্ছে, এরকম এখানে বৈধ নয়। নামাজ হওয়ার ক্ষেত্রে লেট হইতে পারে, কোন জায়গায় 15 মিনিট আজান নামাজ হয়ে গেল, কোন জায়গায় ইকামত হয়ে গেল, কোন জায়গায় 20 মিনিটে, কোন জায়গায় 25 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিটও হচ্ছে, দু একটা মসজিদ এরকম আছে, ঠিক আছে। কিন্তু আজানগুলি একসাথে হইতে হবে, এটা সৌদি আরবের আইন। কিন্তু অন্যান্য দেশে যেখানে সরকারের পক্ষ থেকে এরকম বাধা নিষেধ নেই বা নির্দেশ নেই, সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যে যখন আসছে নামাজ পড়ে চলে যাচ্ছে। ওই ক্ষেত্রে যখন মসজিদে প্রথম মুসল্লি আসবে আজান দেবে, প্রথম মুসল্লি যখন আসবে আর ওয়াক্ত আছে, ওয়াক্ত পার হয়নি, আজান দিবে, তারপর নামাজ পড়বে। বোঝা গেছে? আধা ঘন্টা পরে হোক আর 1 ঘন্টা পরে হোক, জোহরের আজানের আউয়াল ওয়াক্ত হচ্ছে ধরেন 12টায়, ধরে নেন উদাহরণস্বরূপ 12টায় আজান হওয়াটা সবচাইতে ভালো। যদি মসজিদে আজান দেওয়ার কোনো বান্দাই আসেনি, বাংলাদেশে ভারতে এইরকমই হয়, 12:30টায় 1টার সময় প্রথম মুসল্লি এসছে, জানে যে আজান হয়নি আজকে, তাহলে 1টার সময় আজান দিক, কোনো দোষের কথা নেই, আজান দিয়ে নামাজ পড়ে। যে কোনো মাঠে ঘাটেও তো আজান আছে, শুধু মসজিদে নয়, মাঠে ঘাটে, বনে জঙ্গলে, পাহাড়ে, যেই কোনো জায়গায় নামাজ পড়বেন, একজন পড়লেও আজান দেওয়া শরীয়ত সম্মত, আজান দেওয়া ভালো। আর যে একাধিক লোক হয়, আরো আশেপাশে লোক আছে, তার আজান দেওয়ার তাগিদ রয়েছে যে আরো লোকজন শুনে আসবে আপনার জামাতে। জি হ্যাঁ, দাঁতকে হেফাজতের জন্য ক্যাপ লাগানো যায় যাচ্ছে, এটা হচ্ছে চিকিৎসা। আর যেটা এখানে লানতের বিষয় উল্লেখ করা হলে সেটা হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য, আল্লাহর সৃষ্টির পরিবর্তন নিয়ে আসা। ক্লিপ লাগানো দাঁত সোজা করার জন্য, দেখতে খারাপ লাগছে, বিশেষ করে মহিলাদের দেখতে খারাপ লাগার কারণে হয়তো বিবাহ করতে কেউ আসছে না, ওই দাঁত দেখেই ভেঙে যাচ্ছে, তো যাই যাচ্ছে। এত বাড়াবাড়ি না হয়, যেমন আজকাল পয়সা হয়েছে সেই জন্য ও দাঁতের পিছনে লেগে আছে, দাঁতের পিছনে, দাঁতের সেবা যত্নে, রুহের সেবা নেই। বোঝা গেছে? ইসলামের কোনো কাজ নেই, ফরজ ওয়াজিব নাই, ও দাঁতের সেবাতে লেগে আছে, নিয়মিত প্রতি সপ্তাহে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছে। প্রশ্ন করছেন ভাই যে একাধিক স্ত্রী যদি কারো থাকে, তো একটি রাতে একাধিক স্ত্রীর কাছে যেতে পারবেন, এক রাতে একাধিক স্ত্রীর কাছে যেতে পারবেন, পালা নির্ধারণ আছে, তার মধ্যে বলে দিলেন যে দেখো এই রাতে আর পালা কারো থাকলো না, 2 জনের কাছে যাবো, বা 3 জন 4 জন আছো, তোমরা 4 জনের কাছে যাবো, জায়েজ আছে এটা। এটা তো ওদের ব্যাখ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পালা নির্ধারণ করা অজেব ফরজ ছিল, তারা বলছেন এই কথা যে রাউন্ড দেওয়ার পরে একটা দিন ওইরকম জানিয়ে দিতেন যে আজকে রাতে কারো পালা থাকলো না, সকলের বাড়িতে আসবো। বোঝা গেছে এটা? কিন্তু যারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলে পালা নির্ধারণই ফরজ ছিল না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্য স্ত্রীর কাছে গেলেন, কখনো আর কারোর কাছে গেলেন, কিন্তু এমনিতে তিনি মুস্তাহাব আমল এই কাজটি করতেন যে পালা নির্ধারণটা তিনি সাধারণত করতেন। এমনকি বাইরে যখন সফরে যেতেন, জিহাদের সফরে অথবা হজ উমরা সফরে, তখন তিনি হাদিস আসছে, সামনে আসবে, যে তিনি কি করতেন, লটারি করতেন, কোরা করতেন, কোরা লটারি করে যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন। জি, আসবে এই সব মশলা মাসায়, যারা বিদেশে থাকে, 2টা স্ত্রী থাকে, তো কোনটাকে নিয়ে আসবেন, ছোটটাকে না বড়টাকে, এই সব মশলা ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।